যৌতুকের নতুন নাম কি ঘর সাজায় দেওয়া? যৌতুকের নতুন নাম কি দেবেন আপনি? বিআই সাহেব কি দিবেন, তাই না? লালমনিরহাটে একটা বিয়েতে এসে বিপদে পড়েছে, বিয়ের বৈঠকে এরা আমাদের সৈয়াকিদের এক ভাই, ওনার বাবা বলতেছে যে তাহলে বিআই সাহেব কি দিবেন? আমি আছে আর একজন আলেম আছে, আমরা তো বিপদে লজ্জায় পড়ে গেছি যে আমাদের সামনে এই কথা বলতেছে। কথা বুঝেন নাই? তাহলে আমাদের সমাজে দেখা যাচ্ছে ওই শাশুড়ি যারা আছে, যদি বড় বড় বাড়ি থেকে গরু নিয়ে আসে তাহলে বড় বড় কোনো কাজ করা লাগবে না। মেজবর বাড়িতে 3 বিঘা জমি নিয়ে এসেছে, মেজবর কোনো কাজ করা লাগবে না। সেজব বাড়ি থেকে ছেলের জন্য মোটরসাইকেল নিয়ে এসেছে, তার কোনো কাজ করা লাগবে না। ঘর ঝাড়ু দিবে কে? ছোট বউ। ঘর মুছবে কে? ছোট বউ। রান্না বান্না করবে কে? ছোট বউ। কেন? ছোট বউর বাবা গরিব, তার কিছু দিতে পারে নাই। কি বাস্তবতা এমনটা না? এটা হলো নির্লজ্জ বেহায়া শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের কাজ। আমার কথা রাগ করলে কিছু করার নাই। কথা বুঝতে পেরেছেন? আপনি আচরণ করেন কেন? নতুন বৌমা বাড়িতে নিয়ে এসেছেন, পাশের বাড়িতে গিয়ে মুরব্বী চাচি আপনি নতুন বৌমাকে বলতেছেন যে তোমার বাবা কি কি দিয়েছে, লজ্জা আছে আপনার? তার দাম দিবে কেন? এত সুন্দর করে একটা মেয়েকে মানুষ করে আদর যত্ন সোহাগ করে আপনার বাড়িতে পাঠিয়েছে, আপনি তার বাড়ি থেকে আবার মোটরসাইকেল চাচ্ছেন। আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন যে তোমার শ্বশুর ফকিরকে দেখলে 5 টাকা ভিক্ষা দেয় না, আর তোমার শ্বশুর তোমাকে মোটরসাইকেল দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে কি, তাই না? কি বাস্তবতা না এটা? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যৌতুক হারাম, যৌতুক চলবে না। আগামীকাল সকাল হতে হতে শ্বশুরের কাছ থেকে যত টাকা যৌতুক নিয়েছেন ফেরত দিবেন, যত বিঘা জমি যৌতুক নিয়েছেন ফেরত দিবেন। স্ত্রীকে যৌতুকের জন্য পিটিয়েছেন, স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন, না হলে কিয়ামতের মাঠে আপনার স্ত্রী ক্ষমা না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। শ্বশুরের কাছে ক্ষমা চাইবেন, যার সাথে যৌতুক নিয়ে নিপীড়ন করেছেন শাশুড়ির সাথে, শাশুড়ির কাছে ক্ষমা চাইবেন, তা না হলে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মোহর যেমন সহজ করতে হবে, যৌতুক বাদ দিতে হবে। তার মানে মেয়ের বাবাকেও স্যাক্রিফাইস করতে হবে, ছেলের বাবাকেও স্যাক্রিফাইস করতে হবে। যদি আপনার সামর্থ্য না থাকে বিয়ে করবেন না, তারপরে বিয়ে সে আজকে থেকে যেন কোনো বিয়ে তৎকাল এলাকায় যৌতুক না আসে। কি মনে থাকবে? নাকি ঠিক বলতে লজ্জা লাগতেছে? ঠিক বলতে লজ্জা লাগতেছে? শ্বশুরের বাড়ির জিনিস আপনার বাড়িতে আছে অনেক নাকি? সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মোহর বৈধ, মোহর হালাল, কাবিনও বৈধ, কাবিনও হালাল, যদি আপনি একই মনে করেন, আলাদা মনে না করেন। আর যৌতুকটা চিরতরে হারাম, আপনি যেভাবেই নেন না কেন পুরাটা হারাম। তবে যদি কোনো মেয়ের বাবা তার মেয়েকে আদর যত্ন করে কিছু দেয়, সেটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আকাঙ্ক্ষা করতে চাইতে পারবেন না। সুতরাং বন্ধুরা আমার, তাহলে মোহর সহজ করতে হবে, কাবিন সহজ করতে হবে।